ভাবুন আপনি একটি কারাগারে বন্দী। আজ কি বার? গতকাল ছিল নাকি আগামীকাল আসছে আপনি জানেন না। হঠাৎ আপনার সেলের দরজা খুলে যায়। একজন ডাক্তার হাতে একটি স্ক্যালপেল নিয়ে ভেতরে ঢোকে। আপনাকে বাঁচানোর জন্য নয়, আপনার মৃত্যু কিভাবে হয় তা দেখার জন্য। এটাই ছিল জাপানের কুখ্যাত ইউনিট 731-এর নির্মম বাস্তবতা। 1931 সাল। জাপান অধিকৃত মাঞ্চুরিয়ার গভীরে গড়ে ওঠে এক বিশাল গোপন সামরিক গবেষণা কেন্দ্র। এটি ছিল একটি গোপন মৃত্যুশিবির, যেখানে বিজ্ঞানকে ব্যবহার করা হতো মানবতার কল্যাণে নয়, বরং যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরির উদ্দেশ্যে। এই প্রকল্পের নেপথ্যের মানুষ ছিলেন জাপানের সামরিক চিকিৎসক শিরো ইশি। অসাধারণ মেধাবী হলেও তিনি ছিলেন নির্মম, অহংকারী এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষী। জেনেভা প্রোটোকলে রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিষিদ্ধ হওয়ার খবর পরে তিনি সম্পূর্ণ ভিন্ন এক সিদ্ধান্তে পৌঁছান। তিনি বিশ্বাস করতেন, যদি পুরো পৃথিবী জীবাণু যুদ্ধকে এত ভয় পায়, তবে নিশ্চয়ই এটাই ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জাপানের উগ্র সামরিক নেতৃত্ব এবং সম্রাট হিরোহিতোর সমর্থনে তাঁর সেই স্বপ্নই একসময় বাস্তবে রূপ নেয়। পিংফ্যাংয়ে নির্মিত এই বিশাল কমপ্লেক্সে ছিল প্রায় 150টি ভবন। চারদিকে বিদ্যুতায়িত বেড়া, প্রহরী টাওয়ার এবং কঠোর নিরাপত্তা। সবচেয়ে গোপন ছিল 7 ও 8 নম্বর ভবন, যেগুলোকে রো এবং হা নামে ডাকা হতো। 7 নম্বর ভবনে রাখা হতো পুরুষ বন্দীদের, 8 নম্বর ভবনে নারী ও শিশুদের। প্রতিটি বন্দীকে একটি নম্বর দেওয়া হতো, 101 থেকে 1500 পর্যন্ত। 1500 শেষ হলে আবার 101 থেকে নম্বর দেওয়া শুরু হতো, যাতে প্রকৃত নিহতের সংখ্যা কখনোই নির্ণয় করা না যায়। রাতের অন্ধকারে বন্দীদের মালবাহী ট্রেন অথবা ক্যাম্পেইতাই সামরিক পুলিশের ট্রাকে করে এখানে আনা হতো। তারপর একটি গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে তাদের গবেষণাগারের ভেতরে নিয়ে যাওয়া হতো। সামান্য জাপান বিরোধী মত প্রকাশ, গুপ্তচরবৃত্তির অভিযোগ, কিংবা অনেক ক্ষেত্রেই কোনো অপরাধ ছাড়াই অসংখ্য নিরীহ মানুষকে এখানে পাঠানো হতো। চীনা, রুশ, কোরিয়ান, ইহুদি, মঙ্গোলীয়, সোভিয়েত যুদ্ধবন্দী কেউই রেহাই পায়নি। এই গোপন কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শিরো ইশির 2 বড় ভাই, মিৎসুও ইশি ও তাকেও ইশি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ইউনিট 731 এ বন্দীদের আর মানুষ হিসেবে দেখা হতো না। তাদের বলা হতো মারুতা, অর্থাৎ কাঠের গুঁড়ি। মানুষ নয়, শুধু পরীক্ষার উপকরণ। কিছু বৈজ্ঞানিক গবেষণাপত্রে আবার তাদের উল্লেখ করা হতো মাঞ্চুরিয়ান বানর, তাইওয়ান বানর কিংবা ফরমোসান বানর। এই বন্দীদের শরীরে একের পর এক প্রবেশ করানো হতো বিউবনিক প্লেগ, টাইফয়েড, টাইফাস, অ্যানথ্রাক্স, বুটিপসন্ত, গ্যাস গ্যাংগ্রিন এবং আরও অসংখ্য প্রাণঘাতী জীবাণু। কিন্তু কেন? সেই ভয়ঙ্কর সত্য জানবেন পার্ট 2 এ।